আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ভারতের ঘটনাকে বাংলাদেশের ইসকনের খামারে বলে প্রচার। ভারতে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে হামলার ঘটনা ঘটিয়েছে ভারতের হিন্দুত্ববাদীরা। এবার তারা ভারতের একটি ঘটনাকে বাংলাদেশে ইসকনের খামারে বলে প্রচার করছে। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, ভারতীয় হাইকমিশনে যাচ্ছে বিএনপির ৩ সংগঠনের ৬ প্রতিনিধি। স্মারকলিপি দেওয়ার জন্য বিএনপির ৩ সংগঠনের ৬ জন প্রতিনিধিকে ভারতীয় হাইকমিশনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছে পুলিশ। প্রস্তাবে রাজি হয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিনিধিরা ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদিকে পিজন ভ্যানে তোলার সময় আওয়ামী লীগ নেতার উপর ডিম এবং জুতা নিক্ষেপ। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণকে রোববার আদালতে তোলা হয়। আদালত থেকে পিজন ভ্যানে তোলার সময় তাকে উদ্দেশ্য করে জুতা ও ডিম ছোড়া হয়েছে। জানাবো, অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের যে সতর্কবার্তা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দ্রুত তাদের বৈধ কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। রোববার ৮ই ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এদিকে পালালেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। প্রায় বিনা বাধায় বিদ্রোহী যোদ্ধারা সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে শহরটি ছেড়ে পালিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর আগে সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশের দাবি করে বিদ্রোহীরা। এবং সর্বশেষ জানাবো, সরকারি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর অধীনে থাকবে বললেন সিরিয়ার বিদ্রোহীরা। ব্যক্তিগত উড়োজাহাজে চড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে সিরিয়ার রাজধানী দামেস্কো ছেড়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি বলেছেন, জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো নেতৃত্বকে সহযোগিতা করতে প্রস্তুত তার সরকার। রোববার ৮ই ডিসেম্বর এসব কথা বলেন তিনি খবর আল জাজিরা। তিনি বলেন, বাড়ি ছেড়ে যাওয়ার পরিকল্পনা নেই, সরকারি প্রতিষ্ঠানগুলোকে সচল রাখতে কাজ করবেন তিনি। এদিকে বিদ্রোহী দলের প্রধান জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর অধীনেই থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারতের ঘটনাকে বাংলাদেশের ইসকনের খামারে হামলা বলে অপপ্রচার। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলায় গত ২৫শে নভেম্বর বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরদিন ২৬শে নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এরই পরিপ্রেক্ষিতে আদালত প্রাঙ্গণে উত্তেজনা এবং বিক্ষোভের সৃষ্টি হয়। শুরু হয় ধা পাল্টা ধা। সে সময় সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে কুপে হত্যা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ইসকনের গরুর খামারে আক্রমণের দৃশ্যের দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান থেকে জানা গেছে, ইসকনের গরুর খামারে ৪ যুবক কর্তৃক গরুর উপর হামলার দৃশ্যটি বাংলাদেশে নয়। প্রচারিত ভিডিওটি ভারতের পাঞ্জাবের একটি গরুর খামারের হামলার পুরনো দৃশ্য। অনুসন্ধানের বিনয় কাপুর নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ১৪ই নভেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটি মিল রয়েছে। ওই পোস্টের ক্যাপশনটি ভাষান্তর করে
জানা যায় জলন্ধর জমশেদ ডেইরি কিছু লোক দ্বারা গরুটিকে বাজেভাবে হত্যা করা হয়েছিল। ভিডিওটি পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছানো হয়েছে এবং পুলিশ প্রশাসনকে অভিযোগ জানানো হয়েছে যাতে এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। পোস্টে তিনি নিজের স্ত্রী গোবিন্দ গরু প্রতিরক্ষা দলের সভাপতি ও সর্বভারতীয় শিবসেনা রাষ্ট্রত্ববাদী পাঞ্জাবের সভাপতি দাবি করেন। পোস্টে উল্লেখিত স্থানে সূত্র ধরে অনুসন্ধান খবরস্থান নামক একটি ওয়েবসাইটে গত 17 নভেম্বর জালান্ধার ব্রুটলি থার্সেট অন দ্য মাস্ট পার্সন ইন ডেইরি ওয়াশিং দ্য ভিডিও উইল ব্লো ইয়োর মাইন্ড ইংরেজি অনুদিত শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে যুক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। প্রতিবেদন থেকে জানা যায় গরুর উপর যুবকের হামলার দৃশ্যটি ভারতের পাঞ্জাব প্রদেশের জলন্ধর শহরের জমশেদ ডেইরির। এছাড়াও ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টিউবেনের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে একই তথ্য জানা গেছে। সুতরাং ভারতের পাঞ্জাবে গরুর উপর যুবকদের হামলার দৃশ্যকে বাংলাদেশে ইসকনের গরুর খামারে হামলার দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। ভারতীয় হাইকমিশনে যাচ্ছে বিএনপির 3 সংগঠনের 6 প্রতিনিধি। স্মারকলিপি দেওয়ার জন্য বিএনপির 3 সংগঠনের 6 জন প্রতিনিধিকে ভারতীয় হাইকমিশনে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে পুলিশ। প্রস্তাবে রাজি হয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিনিধিরা ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রোববার 8 ডিসেম্বর দুপুরে পুলিশের গুলশান জোনের ডিসি তারেক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 6 প্রতিনিধি হলেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এর আগে রোববার বেলা 11টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে থেকে শুরু হয় যৌথ পদযাত্রা। রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে আসা সংগঠনে 3000 নেতাকর্মী পদযাত্রায় অংশগ্রহণ করে। তারা ভারত বিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আশপাশের এলাকা। এতে উপস্থিত নেতাকর্মীদের দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতে আগ্রাসন রুখে দাঁড়াও জনগণ, এক জাতি এক দেশ, বাংলাদেশ বাংলাদেশ, ওয়াসিম সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়, বাংলাদেশে বিদেশিদের কোনো আস্তানা চলবে না, বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নয়, সবার উপরে দেশ, আমার প্রিয় বাংলাদেশ ইত্যাদি প্লেকার্ড প্রদর্শন করতে দেখা গেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এই কর্মসূচি ডাক দিয়েছে। প্রতিবাদী পদযাত্রা নিয়ে ভারতীয় দূতাবাসে যা হবে সেখানে স্মারকলিপি দেবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ অন্যান্যরা নেতাকর্মীরা এই পদযাত্রায় অংশ নিয়েছে। পিজন ভ্যানে তোলার সময় আওয়ামী লীগ নেতার উপর ডিম ও জুতা নিক্ষেপ। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণকে রোববার 8 ডিসেম্বর আদালতে তোলা হয়। আদালত থেকে পিজন ভ্যানে তোলার সময় তাকে উদ্দেশ্য করে জুতা ও ডিম ছোড়া হয়। এ সময় কিরণের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে আইনজীবী এবং সাধারণ জনতা। পরে তার গাড়িতে ঝাড়ু মারা হলে পিজন ভ্যানটি দ্রুত আদালত প্রাঙ্গণ ত্যাগ করে। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ওসি আহসানুল্লাহ চৌধুরী জানান, আসাদুর রহমান কিরণের বিরুদ্ধে মহানগরের বিভিন্ন থানায় 9টি হত্যা মামলা রয়েছে। এসব মামলায় আজ সকালে তাকে আদালতে তোলা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এ সময় আদালতের বাহিরে তাকে পিজন ভ্যানে তোলার সময় কিছু হট্টগোল হয়েছে। প্রসঙ্গত, গ্রেপ্তার কিরণের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্র জনতার ওপর গুলি ও হত্যার অভিযোগ রয়েছে। এই ঘটনায় গাজীপুর ও রাজধানীর উত্তরা থানায় একাধিক মামলা এজাহারে তার নাম উল্লেখ করা হয়েছে।
অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের যে সতর্ক বার্তা দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে সতর্ক জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দ্রুত তাদের বৈধ কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। রোববার ৮ই ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে সরকার অভিযোগ পেয়েছে যে অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছে এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছে বা কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থান বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে সই করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী ও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন।